আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আধ্যাত্মিক রহস্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জাদুটোনা ও শত্রুর অনিষ্টতা হইতে বাঁচিয়া থাকিবার এক বিশেষ আমল, একটি পবিত্র ও কুরআন ভিত্তিক আমল যা পালন করলে ইনশাআল্লাহ আল্লাহর হেফাজতে থাকবেন আপনি। পৃথিবীতে জাদুটোনা, নজর লাগা, শত্রুর বদদুয়া এসব বাস্তব বিষয়। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আর তারা শিখে এমন জিনিস যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, কিন্তু তারা কাউকেই ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। সূরা আল বাকারা আয়াত ১০২। এই আয়াত থেকেই বোঝা যায় জাদু সত্য, কিন্তু তা শুধুমাত্র আল্লাহর ইচ্ছাতেই প্রভাব ফেলে। তাই আমাদের উচিত নিজেকে আল্লাহর জিকিরে, কুরআনের আয়াতে ও আমলে সুরক্ষিত রাখা। জাদুটোনা ও শত্রুর অনিষ্টতা হইতে রক্ষার জন্য এক অত্যন্ত পরীক্ষিত ও উপকারী আমল রয়েছে। এই আমলটি বিশেষভাবে শুক্রবার জুমুয়ার নামাজের পর সম্পন্ন করতে হয়, কারণ শুক্রবার হল বরকতের দিন, রহমতের দিন আর দোয়া কবুলের বিশেষ সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারে আন্তরিকতার সঙ্গে দোয়া করে আল্লাহ তা অবশ্যই কবুল করেন। সহিহ মুসলিম। সুতরাং এই দিনেই আমলটি করা উত্তম। এখন শুনুন সেই পবিত্র আয়াত যা লিখে ধারণ করতে হবে। আয়াতটি হল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাহু ওয়া রাহমাতুল্লিল মুমিনিন। সূরা আল ইসরা আয়াত ৮২। অর্থাৎ, আমি কুরআনে এমন বিষয় নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। প্রিয় দর্শক, এই আয়াতের ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর রহমত ও সুরক্ষা। জাদু, নজর, শত্রুর অনিষ্টতা এসব কিছু আল্লাহর এই আয়াতের সামনে কোনো শক্তি রাখে না। এখন জানুন আমলটি কিভাবে করবেন। ১. শুক্রবার জুমুয়ার নামাজ সম্পন্ন করার পর পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় বসবেন। ২. একটি সাদা কাগজে মিশক, জাফরান ও গোলাপ জল মিশিয়ে কলম বানাবেন। তারপর উপরে লেখা আয়াতটি পূর্ণরূপে সুন্দরভাবে লিখবেন। লিখার সময় মনোযোগ রাখবেন যেন মুখে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেন। লিখার পর আয়াতটির ওপর ৩ বার দরুদ শরীফ পড়বেন। তারপর কাগজটি শুকিয়ে নিয়ে শরীরে ধারণ করবেন, যেমন গলায় ঝুলিয়ে রাখা যায় অথবা কাপড়ের ভেতরে রেখে দিতে পারেন। শরীরে ধারণ করার সময় আল্লাহর নামে নিয়ত করবেন, হে আল্লাহ, তোমার কালাম দ্বারা আমাকে জাদু ও শত্রুর অনিষ্টতা থেকে হেফাজত দাও। এই আয়াত ও আমল শুধু সুরক্ষার মাধ্যম নয়, বরং এটি এক আধ্যাত্মিক ঢাল। এটি আপনাকে আত্মিকভাবে শক্তিশালী করবে, আপনার ভয়, উদ্বেগ ও দুর্বলতা দূর করবে। জাদুগ্রস্ত ব্যক্তি যদি নিয়মিত এই আমল পালন করে, ইনশাআল্লাহ শীঘ্রই আরাম ও মুক্তি পাবে। এছাড়াও প্রতিদিন সকালে ও রাতে নিম্নোক্ত আমলগুলি পড়া খুব উপকারী। ১. সূরা ফালাক একবার, সূরা নাস একবার, আয়াতুল কুরসি একবার, দরুদ শরীফ ৭ বার। এই আমলগুলি ঘুমানোর আগে বা ফজরের পর পড়লে আল্লাহর হেফাজত আপনার উপর অবতীর্ণ হয়। প্রিয় দর্শক, জাদু বা টোনার ভয় করা উচিত নয়। মনে রাখবেন, জাদু কেবল তখনই কাজ করে যখন আল্লাহ চান। কুরআন ও দোয়াই হল সেই প্রতিরোধের অস্ত্র যা কখনো ব্যর্থ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ৩ বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআ ইসমিহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পাঠ করবে, তার কোনো অনিষ্ট হবে না। সহিহ মুসলিম। সুতরাং এই দোয়াটি আপনার দৈনন্দিন আমলে রাখুন। আপনি যদি মনে করেন কেউ জাদু করেছে, তাহলে ভয় না পেয়ে আল্লাহর নিকট আশ্রয় চান। নিয়মিত নামাজ আদায় করুন, কুরআন তিলাওয়াত করুন এবং এই আয়াতটি শরীরে ধারণ করে রাখুন। ইনশাআল্লাহ
আপনি সর্বপ্রকার জাদু, নজর ও অনিষ্টতা থেকে নিরাপদ থাকবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আধ্যাত্মিক রহস্য জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী আধ্যাত্মিক আমল, দোয়া ও রহস্যময় গল্পের ভিডিওগুলো সবার আগে পান। আল্লাহ আমাদের সকলকে জাদু, নজর ও শত্রুর অনিষ্টতা থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।